আকাশবাণী নিবেদন করছে ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান মতদাতা জংশন। জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে এক গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। মতদাতা জংশন, হ্যাশট্যাগ মতদাতা জংশন, মতদাতা জংশন, হ্যাশট্যাগ মতদাতা জংশন। লক্ষ্য সবার একই, ভোটও সবার একই। ভোটার হয়ে ভোট দিন, কর্তব্যে অধিকারে ভোট দিন। मैं मंजू सूरत से अपना वोट जरूर देती हूँ, क्योंकि हमें अपने अधिकारों और जिम्मेदारी को एक जागरूक मतदाता बनकर समझना बहुत जरूरी है हमारे अपने भविष्य के लिए। नमस्कार दोस्तों, मैं आशिक पठान दिल्ली से। मैं वोट ज़रूर देता हूं, क्योंकि वोट ही एकमात्र जरिया है हमारी महत्वपूर्ण आवाज़ सुनाने का। मेरा नाम लता है, मैं गौतमपुरी में रहती हूँ। हम वोट देते हैं, हमारे लिए सरकार सुविधा बनाए। নমস্কার বন্ধুরা, মতদাতা জংশনে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো ইনক্লুসিভ ইলেকশন বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্পর্কে, অর্থাৎ ভোটার হওয়ার যোগ্য সবাইকে অন্তর্ভুক্ত করা, যারা ভারতের নাগরিক এবং 18 বছর বয়স পূর্ণ হয়েছে। তারা যে কোনো জাতি, ধর্ম, লিঙ্গ, স্থান, ভাষা বা সম্প্রদায়ের হন না কেন। হ্যাঁ, আমাদের সংবিধানে সবারই সমান ভোটাধিকার আছে, আর সবাই ভোটে অংশগ্রহণ করলে তবেই তো একটি শক্তিশালী গণতন্ত্র ও শক্তিশালী দেশ তৈরি হবে। এখন বার্তা দিচ্ছেন এসডিএম দক্ষিণ পূর্ব দিল্লি पंकज सूद महाशय। हर मतदाता इलेक्शन प्रोसेस में पार्टिसिपेट करना चाहिए, वोट डालना चाहिए, अपने वोट का सम्मान करना चाहिए और हमारी जो डेमोक्रेसी है उसे मजबूत बनाना चाहिए। আজ 4 বন্ধু ববি, রিমা, আরিফ এবং আশি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে আলোচনা করছে। ওরা সবাই তথ্য প্রযুক্তি কর্মী। উইকেন্ডে কোনো এক কাফেতে গিয়েছে। চলুন তাদের আলোচনায় যোগদান করি। কামন ববি, আদর্শ ভবিষ্যৎ চাওয়া এক জিনিস আর তা অর্জন করা অন্য জিনিস। বলো রিমা, তরুণরা দেশে কি পরিবর্তন চায়? দেখো, আমি নিজের কথা বলতে পারি আরিফ। আমি সমাজে এমন পরিবর্তন চাই যেখানে সবার সমান সুযোগ থাকবে, যেখানে জাতি, ধর্ম, লিঙ্গ, স্থান এবং ভাষা কোনো বাধা হবে না। প্রত্যেকেই নিজের যোগ্যতা দেখানোর সুযোগ পাবে এবং সেটাই তার পরিচয় হবে। ওকে, আর ববি তুমি কি বলো? দেখো আরিফ, আমরা তরুণরাই দেশের বর্তমান, উজ্জ্বল ভবিষ্যতের দায়িত্ব যে আমাদেরই কাঁধে। আমি একটা আর্টিকেল পড়েছিলাম, বুঝলে, পড়ার পর মনে হলো এরকম টপিক নিয়ে আমরা আলোচনা করি না কেন। দেশে যখনই নির্বাচন হয় সব ভোটারই ভোট দেবার সুযোগ পান, কিন্তু ভোটদানের বিষয়ে শহুরে উদাসীনতার কথা পড়ে খুব খারাপ লেগেছিল আমার। আমাদের জনসংখ্যার প্রায় 65% হলো যুবক। এর মধ্যে শহুরে যুবকেরা ভোট দেওয়ার জন্য বিশেষ কিন্তু এগিয়ে আসেন না, কারণ তারা ভোট দেওয়া জরুরি মনে করে না। এটা ভুল। অ্যাকচুয়ালি আরিফ ইজ রাইট। আমার তো বলতেও লজ্জা হচ্ছে যে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও আমরা ভোট দিই না। আমাদের কিন্তু ভোটাধিকার প্রয়োগ করা উচিত। অবশ্যই প্রতিটি ভোট গণনা হয়, মাত্র একটি ভোটেই আপনার পছন্দের প্রার্থী নির্বাচিত হতে পারে। মানুষকে ভোটের মূল্য তো বুঝতে হবে। ভোট দেওয়ার সময় নেই, আমার ভোটে কি পার্থক্য হবে, এইসব কথা আসলে অজুহাত মাত্র। দেশ তো নিজের, তাকে উন্নত করতে সময় তো একটু দিতে হবে। ভালো বলেছ আরিফ, দেশের প্রত্যেক নাগরিককে ভোটের এবং ভোটদানের গুরুত্ব বুঝতে হবে। আপনি সমাজের যে স্তরেরই হন না কেন, আপনাকে অবশ্যই ভোট দিতে হবে, কারণ আপনার ভোট আপনার কণ্ঠ। বন্ধুরা, এই আলোচনাটি বেশ গম্ভীর লাগছে।
যেমন আরিফ বলেছে, শহরাঞ্চলের তরুণ ভোটাররা অনেকেই কোনো অজুহাতে বা অযৌক্তিক কারণ দেখিয়ে ভোট দিতে যান না, যেখানে গ্রামীণ এলাকার তরুণদের ভোটের হার বেশি। তারা তাদের দায়িত্ব জানে, তাই ভোট দেওয়ার কাজটি অবশ্যই করে। শহরাঞ্চলের তরুণদেরও পিছিয়ে থাকলে চলবে না, ভোট দিতে হবে। ওই বন্ধুদের আলোচনা এখনো চলছে, চলুন শুনি। ঠিকই আরিফ, জনগণের উচিত ভোট দেওয়ার জন্য সময় বার করা। ভারতের নির্বাচন কমিশন এখন তো নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অবিরাম প্রচেষ্টা চালাচ্ছে। মহিলা, প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম এবং ট্রান্সজেন্ডারদের জন্য অনেক সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে। হ্যাঁ, এছাড়াও উপজাতি গোষ্ঠী, প্রত্যন্ত অঞ্চলের নাগরিক ও দুর্গম এলাকার ভোটারদের ভোট দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা করা হচ্ছে। বার্তা দিচ্ছেন অ্যাডিশনাল সিইও, দিল্লি ইলেকশন কমিশন, প্রাঞ্জল হাজারিকা। जनरल इलेक्शन 2024 होने वाला है पूरे देश में। उसके लिए हमारे जो कुछ वल्नरेबल सोसाइटी के सेक्शंस हैं, जैसे कि फिजिकली डिसेबल्ड पर्सन्स, सीनियर सिटीजन्स और ट्रांसजेंडर्स या दूसरे पिछड़े वाले वर्ग, इनके लिए हम इंक्लूसिविटी वाला कॉन्सेप्ट ला रहे हैं। हम इनके लिए अलग अलग फैसिलिटीज प्रोवाइड करने वाले हैं, जैसे कि एक ऐप है सक्षम ऐप, जिसपे कोई भी अगर PWD वोटर है तो वो उस ऐप को डाउनलोड करके उसको वोट करने के लिए वोटिंग वाले दिन उनको हम व्हील चेयर फैसिलिटी या उनको घर से पिक एंड ड्रॉप फैसिलिटी के लिए वो वहां भर सकते हैं। पोलिंग स्टेशन में उनको वोटिंग के लिए उनको सुविधाएं सहूलियत कराई जाएंगी। আচ্ছা আরিফ, এই ইনক্লুসিভ ইলেকশন বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্পর্কে তুমি কি ভাবো? দেখো, আমি মনে করি সব অসুবিধা আর বাধা দূর করে শহুরে বা গ্রামীণ, পুরুষ বা নারী, প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম ও অন্যান্যরা সকলেরই নির্বাচনে ভোট দেওয়ার সমান সুযোগ পাওয়া উচিত। দেশের সকল নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আরো সুগম করতে হবে, যাতে শিক্ষিত, অশিক্ষিত, বয়স্ক, শহর, গ্রাম, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সবাই নিঃসংকোচে ভোট দিতে পারে। ভোটের অধিকার সবারই সমান, সেই অধিকারে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোট দিতে হবে। রাইট আরিফ, ভোটার হওয়ার জন্য বয়স হতে হবে 18 আর অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। যদি আপনার নাম ভোটার তালিকায় না থাকে তাহলে অবিলম্বে ভোটার তালিকায় নাম নিবন্ধন করে নেবেন। হ্যাঁ, একদম ঠিক বলেছ রিমা। এর জন্য আছে ফর্ম 6। অনলাইন রেজিস্ট্রেশন অনলাইনে করতে চান তো ভোটার হেল্পলাইন অ্যাপের সাহায্য নিতে পারেন। হ্যাঁ, ভোট অবশ্যই দিতে হবে। বন্ধুরা, আরিফ, আশি, রিমা এবং ববির কথাগুলো আশা করি ভালো লেগেছে। ভারতের নির্বাচন কমিশন সমাজের প্রতিটি অংশের অংশগ্রহণ নিশ্চিত করতে অনেক পদক্ষেপ নিয়েছে। ছত্তিশগড়ের জেলা নির্বাচন আধিকারিক সম্প্রতি অনুষ্ঠিত বস্তার বিধানসভা নির্বাচনে ভোটারদের কি কি সুবিধা দেওয়া হয়েছিল সে সম্পর্কে জানাচ্ছেন। এবারে আমরা শুনব জেলা নির্বাচন আধিকারিক বস্তার, ছত্তিশগড়, বিজয় দয়ারামের বার্তা। मेरा नाम विजय दयाराम और मैं वर्तमान में जिला बस्तर में कलेक्टर के रूप में काम कर रहा हूं। अभी हाल ही में जो विधानसभा चुनाव छत्तीसगढ़ के संपन्न हुए, उसमें बस्तर जिले में टोटल 3 विधानसभा पड़ती है और 1 आंशिक विधानसभा पड़ता है। इलेक्शन प्रोसेस को लेके एक कॉन्फिडेंस बिल्डिंग मेजर्स हम लोगों ने शुरू किया। शहर में जो काम करने वाले अलग अलग स्तर के जो लोग हैं उनसे साथ रैलीज निकाली। इसके अलावा ग्रामीण एरियाज में जो ऑलरेडी जो काम महिलाएं जो कर रही है, SAGs हो या फिर हमारे BLOs हो, इनके माध्यम के द्वारा, स्कूली बच्चों के माध्यम के द्वारा हम लोगों ने जागरूकता रैलीज के अलावा अलग अलग स्पर्धाएं हम लोगों ने आयोजित की, ताकि लोग जो है मतदान के प्रति सजग रहे। तीसरा, बहुत सारे ऐसे नक्सल अफेक्टेड या फिर डिस्टर्ब्ड एरियाज, ऐसे गांवों को हम लोगों ने चिन्हांकित किया जहां से मुश्किल से 3, 4, 5 लोग वोटिंग करने जाते थे। आज के दिन में वहां पे हम लोगों ने आवागमन का रास्ता बनाते हुए, मोटरेबल रोड्स हम देते हुए, वहां पे लोगों को कॉन्फिडेंस में लेते हुए वहां पे मतदान केंद्र खोले, जैसे चांदामेटा हो गया, कलेपाल, हर्रा कोडेर, एयरपुंड, बोदली। ये ऐसे मतदान केंद्र है जहाँ पे स्वतंत्रता के आने के बाद वहाँ पे खुद के पोलिंग स्टेशंस कभी नहीं रहे। इस वजह से लोगों को मिनिमम 10-10, 12-12 किलोमीटर नजदीकी मतदान केंद्र पे जाना पड़ता है। कॉन्फिडेंस बिल्डिंग मेजर्स बनने के पश्चात आज के दिन में वहाँ पे सभी जितने भी अंदरूनी क्षेत्रों में हम लोगों ने मतदान केंद्र बनाया, लगभग एवरेज अगर देखेंगे तो 70 to 80% के बीच में वहाँ पे वोटिंग हुई है। বন্ধুরা, আমরা ভারতের নাগরিক,
দায়িত্ব সহকারে এবং ভেবেচিন্তে আমরা আমাদের ভোট দেব। আমাদের সবারই অধিকার আছে নিজের কণ্ঠস্বর শোনাবার, ভোট সেই কণ্ঠস্বর। আমরা আমাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে নিশ্চয়ই ভোট দেব সবাই। বন্ধুরা, এখন আমরা মুখ্য নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমারের কথা শুনব। 18 साल से लेकर 100 वर्ष से अधिक आयु की महिलाएं, पीडब्ल्यूडी, थर्ड जेंडर सभी हमारे प्राउड मतदाता हैं और इस तरह हमारा रोल सर्वसमावेशी है यानी इंक्लूसिव है और पोलिंग को हम लगातार इंक्लूसिव और एक्सेसिबल यानी समावेशी और सुगम बना रहे हैं। এখন আজকের প্রশ্নের সময়। মন দিয়ে প্রশ্নটি শুনুন এবং উত্তর পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। নম্বরটি হল 9999031950। নম্বরটি আবার বলছি 9999031950। আজকের প্রশ্ন, ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনি কোন অ্যাপ ব্যবহার করবেন? আরেকবার বলি, ভোটার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত করার জন্য আপনি কোন অ্যাপ ব্যবহার করবেন? এবার গত পর্বের প্রশ্নের সঠিক উত্তরদাতা এবং ভাগ্যবান বিজয়ী হলেন BM বিশ্বনাথ, যিনি কর্ণাটকের বল্লরীর নিবাসী। গত পর্বের সঠিক উত্তর হল 16। বন্ধুরা, আমরা বিশ্বাস করি যে ইনক্লুসিভ ইলেকশন বা নির্বাচনে প্রত্যেকের অংশগ্রহণ বিষয়ে আজকের আলোচনা অর্থবহ হয়েছে এবং আপনি একজন সচেতন ভোটার হতে অনুপ্রাণিত হয়েছেন। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জানাবো কিভাবে একজন সচেতন ভোটার হওয়া যায় এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হয়। আপনি ভোটার হেল্পলাইন অ্যাপও ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করা খুবই সহজ। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS দুটোতেই পাবেন। এছাড়াও আপনি ভোটার হেল্পলাইন নম্বর 1950, আরেকবার বলছি 1950-তে যোগাযোগ করতে পারেন। এখন জম্মু কাশ্মীরের বিশিষ্ট সাংবাদিক বিক্রম শর্মার বার্তা। मेरा नाम विक्रम शर्मा है। मैं एक वरिष्ठ पत्रकार हूं और भारत के केंद्रीय प्रिंट मीडिया में कार्यरत हूं। मुझे भारतीय होने पर गर्व है। हमारा संविधान मेरे सब भारतवासियों को समान अधिकार देता है। मतदान करने का अधिकार भी हम सबको एक समान ही मिला है। मतदाता सूची में अभी अपने नाम का पंजीकरण करवाइए। এবার আমরা শুনব খ্যাতনামা অভিনেতা ও কোরিওগ্রাফার রাঘব জুয়ালের বার্তা। मैं हूं राघव जुयाल और जितने भी मेरे यंगस्टर्स दोस्त हैं जो 18 वर्ष के होने वाले हैं, वो प्लीज अपना नाम दर्ज कराइए वोटर लिस्ट में, बहुत जरूरी है। হ্যাঁ, मतदाता জংশন শুনবেন অবশ্যই। আমরা আছি মতদান সম্পর্কিত আপনার যে কোনো বিভ্রান্তির সমাধানে। আপনার অপেক্ষায় থাকবো আগামী সপ্তাহে এই একই দিনে একই সময়ে। নমস্কার। যবে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन। এতক্ষণ শুনলেন ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ও আকাশবাণী নিবেদিত ভোটার সচেতনতামূলক ধারাবাহিক অনুষ্ঠান मतदाता जंक्शन।